কি অভিযোগ দিচ্ছ আমি বদলে গেছি? তুমি খুব ভালোভাবে নিজেকে আয়নায় দেখো আর প্রশ্ন করো, আমি বদলে গেছি নাকি তুমি বদলে দিয়েছো? তোমার অবহেলা, দিনের পর দিন তোমার খারাপ আচরণ আমাকে কঠিন হতে বাধ্য করেছে। তুমি নিজেকে প্রশ্ন করো। যেখানে আমি সালাম দিয়ে সালামের জবাব পাইনি, সেখানে দ্বিতীয়বার সালাম দেওয়াটা আমি অপমান বোধ করেছি। সো সেটা যদি আমার বদলে যাওয়া ধরে নাও, সেটা যদি আমাকে অভিযোগ দাও, তাহলে আমার বলার কিছুই নেই। তবে হ্যাঁ, সালামের জবাব পেলে সালাম হয়তো আমি আবারও দিতে পারি। যেখানে আপনার মতামতের কোনো মূল্য নেই, আপনার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই, প্রায়োরিটি নেই, সেখানে শব্দ অপচয়ের কোনো অর্থ নেই। সেটা আত্মসম্মানের বহির্ভূত। নিজের আত্মসম্মান বজায় রাখতে সেখানে চুপচাপ হয়ে যান, নীরব হয়ে যান। সব জায়গায় সব সময় অ্যাভেলেবেল হতে নেই। সব জায়গায় সব সময় অ্যাভেলেবেল হলে সবাই সস্তা বস্তু মনে করে পায়ে পিষে যাওয়ার চেষ্টা করে। অযোগ্য ব্যক্তিরাও পা দিয়ে পিষার মতলব করে। সো সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে অযোগ্য ব্যক্তিদের সুযোগ দিবেন না। মানুষ কি বলছে তা পরের চিন্তা। হ্যাঁ, সেটা পরে চিন্তা করবেন, আগে চিন্তা করুন আপনি যা করছেন, আপনি যা বলতেছেন তা আপনি আপনাকে গ্রহণ করতে পারছেন কিনা। আপনি যা করতেছেন, যা বলতেছেন, তাতে আপনি আত্মশুদ্ধ আছেন কিনা, নিজের উপর আত্মবিশ্বাসী আছেন কিনা। তারপর কে কি বলছে সেটা নিয়ে চিন্তা। আর একটা বিষয় চিন্তা করবেন, আপনি যদি ভালো কিছু করতে যান তাহলে অবশ্যই সমালোচনার শিকার হতে হবে। সমালোচনাকে ভয় পেলে ভালো কিছু করা যাবে না। ভালো কিছু করতে গেলে পাশে লোকে কিছু বলে খেয়ে একদম টিস্যু দিয়ে মুড়ে ময়লা আবর্জনার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। আপনাকে আপনার কাজে একনিষ্ঠ হতে হবে। আপনার ভালো কিছু, ভালো উদ্দেশ্য সফল করার জন্য পথ থেকে বিছানু কাটা, এই যে পাশে লোকে কিছু বলে, এই যে ভাইরাস গুলা, এগুলো উপরে উপরে আপনাকে এগিয়ে যেতে হবে পথ ধরে। তাহলেই আপনার ভালো কিছু করার স্বপ্নটা সফল করতে পারবেন। একে অন্যের প্রতি সম্মান বোধ, একে অন্যের প্রতি আন্তরিকতা, একে অন্যের প্রতি প্রায়োরিটি যেখানে সমানের সমান, সেখানে ভালোবাসা পার্মানেন্ট। আর জীবনের শেষ প্রান্ত বিন্দু পর্যন্ত একে অন্যের হাত শক্ত করে ধরে রাখার, যেখানে দুজনই সমান অঙ্গীকারবদ্ধ, দুজনেরই সমান প্রতিজ্ঞা, সেখানে ভালোবাসার মৃত্যু নেই, সম্পর্কের ক্ষয় নেই, শেষ নেই। আছে শুধু অনন্তরের পথে পথ চলা। এই ভালোবাসা, এই সম্পর্ককে জান্নাত পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া।